আপনারা সবাই নিজেদের বাড়িতে এবং অনুষ্ঠান বাড়িতে ঝিঙে আলুর পোস্ত নিশ্চয়ই খেয়েছেন। আজকে আমি আপনাদের একটু ভিন্ন ধরনের ঝিঙে আলুর পোস্ত করে দেখাবো। এই ঝিঙে আলুর পোস্ত আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তার জন্য আমি এখানে 700 গ্রাম ঝিঙে নিয়েছি। ঝিঙে আমরা মাঝখান থেকে কেটে ঝিঙে উপরে যে ছাল আছে সেটা আমরা পিলারের সাহায্যে ছাড়িয়ে নেব। আপনারা চাকুর সাহায্যেও ছাড়িয়ে নিতে পারেন। এবার আমরা ঝিঙে কাটবো। ঝিঙে কাটার সময় আপনারা একটু মোটা সাইজ করে কেটে নেবেন, যেহেতু ঝিঙে গলে যায় তার জন্য ঝিঙেগুলো 2 পিস করে কাটলেই পারফেক্ট। তার সঙ্গে আমি এখানে 3টে মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলোর উপরে খোসা ছাড়িয়ে আমি এখানে একটা আলু লম্বা করে 8 পিস কেটে নেব। আলু কাটা হয়ে গেলে আমরা একটা কড়াইতে সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে আলুগুলো আমরা লাল করে ভেজে নেব। আলু ভাজার সময় আপনারা এর মধ্যে লবণ অল্প পরিমাণ দিয়ে দেবেন। আলুগুলো ঠিক এরকম লাল করে ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রাখবেন। তারপর সেই তেলের মধ্যে আমরা যে ঝিঙে কেটে রেখেছিলাম ঝিঙেগুলো ভেজে নেব। ঝিঙে ভাজার সময় আপনারা এর মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে দেবেন। ঝিঙেগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার এই ঝিঙেগুলো আমরা একটা পাত্রে তুলে রাখবো। এরপর একটা পেস্ট তৈরি করব। তার জন্য আমি এখানে 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ হলুদ সর্ষে এবং 3 চামচ আমি এখানে পোস্ত দিয়ে দিচ্ছি। পোস্তর পরিমাণটা একটু বেশি থাকবে। এগুলো সব আমরা পেস্ট তৈরি করে নেব। কড়াইয়ের মধ্যে যে তেল ছিল সেই তেলের মধ্যেই 1 চুটকি কালো জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা এবং 1 চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধ চলে গেলে আমরা যে সর্ষে পোস্ত বাটা করে রেখেছিলাম সেই পোস্ত বাটা এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে স্বাদ মতো নুন এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। মশলা কষানোর সময় আপনারা এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিতে পারেন। মশলা আমাদের পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দেব এবং তার সঙ্গে ভেজে রাখা ঝিঙেও দিয়ে দেব। সব কিছু দেওয়া হয়ে গেলে ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি কাঁচা লঙ্কার ফ্লেভার খেতে চান তাহলে এখানে 3 থেকে 4টি কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দেবেন। তার সঙ্গে স্বাদ মতো চিনি দিয়ে দেবেন। ঝিঙে আলুর পোস্ত আমাদের তৈরি হয়ে এসছে। এবার এর মধ্যে আমি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলেই আপনাদের পারফেক্টলি ঝিঙে আলুর পোস্ত তৈরি। এই ঝিঙে আলুর পোস্ত আপনারা গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, খুবই দুর্দান্ত লাগে। আজকের মতন আমি এখানে ভিডিওটা শেষ করছি। আপনাদের যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।